আপনি যখন অনেক ভালো কিছু করবেন তখন আপনার পেছনে মানুষ লাগবে। এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। আপনি যদি নিজে কোনো কিছু না পারেন এবং আপনার সামনে কেউ যদি থাকে যে আপনার আপনি যেগুলো পারতে চান সেগুলো পারে, তাহলে আপনার মনে না একটা হিংসা তৈরি হবে। মনে হবে ওটা কেন পারে, নিশ্চয়ই ওই খারাপ, ও কিছু একটা করছে। এটা থাকবেই। আপনার ভেতরে কমতি আছে, এটা আপনারা কখনো স্বীকার করবেন না। আপনাদের মনে হবে আমার মধ্যে কোনো কমতি নেই, আমার সামনের মানুষ বেশি পারে, নিশ্চিত তার কোনো একটা সমস্যা আছে যার জন্য সে এত পারে। একটা মানুষ ধরেন 24 ঘন্টা খাচ্ছে, আরেকটা মানুষ নিজেকে ভালো রাখার জন্য ক্ষুধায় বসে থাকে, তাও খায় না, কন্ট্রোল করছে নিজেকে যেন সে তার গোল অ্যাচিভ করতে পারে। এই দুটো মানুষের মধ্যে আসল অ্যাচিভমেন্টটা কার পাওয়া উচিত বা কে আসলে সাকসেসটাকে ছুঁতে পারবে আপনারা খুব ভালোভাবেই জানেন। এত এত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা একটা প্রোগ্রামকে কেন্দ্র করে, স্পেসিফিক্যালি কয়েকজন মানুষকে কেন্দ্র করে আপনারা যারা বলছেন, আমার কাছে মনে হয় যে আপনাদের হয়তো আমাদের এই জায়গাটায় থাকার ইচ্ছে ছিল, কিন্তু আপনারা শেষ পর্যন্ত ব্যাটে বলে মেলাতে পারেননি, তাই সব দোষ নন্দঘোষ হয়ে উঠেছে এখন আপনাদের কাছে। কার কি সমস্যা, কি কে জীবনে কি করলো, কার পার্সোনাল লাইফে কি চলছে, এগুলো নিয়ে রিসার্চ করতে করতে ব্যস্ত না হয়ে যদি সেই সময়টুকু একটু নিজের জন্য নষ্ট করতেন, প্রোডাক্টিভিটি নিয়ে ভাবতেন, দুটো বিষয় নতুনভাবে শেখার চেষ্টা করতেন, তাহলে হয়তো আমার জায়গায় আজ আপনি থাকতেন, তাই না? খুব স্বাভাবিক। একটা অনুষ্ঠানকে নিয়ে এত কথাবার্তা বলার কারণ কি জানেন? কারণ আপনারা সেই অনুষ্ঠানকে নিয়ে মনে মনে একটু জেলাস। আমরা তখনই তার দিকে তাকাই যখন আমাদের কাছে মনে হয় সে তো আমার চেয়ে ভালো, বা সে জায়গাটা তো অনেক ভালো করছে, আমি সে জায়গার একজন হতে পারি। অনেকেই যাত্রাপথে ঝরে পড়ে, এটা স্বাভাবিক। আবার অনেকে টিকে থাকে। যারা টিকে থাকে তারা সবাই যে খারাপ, আর যারা ঝরে পড়ে তারা সবাই ভালো, ঠিক এটা যেমন সত্য না। যারা ঝরে পড়ে সবাই খারাপ আর যারা টিকে থাকে সবাই ভালো, এটাও সত্য না। আপনাদের মধ্যে খুব অদ্ভুত ব্যাপার, আপনারা না জেনেও এমন অনেক কিছু করেন যেটা আরো ভালোভাবে আপনাদের জানা উচিত ছিল। টাকা পয়সার ব্যাপারেই তো বেশি কথাটা উঠছে, তাই না? কত টাকা আপনি খরচ করেছেন? 15,000 টাকা ছবি তোলার জন্য, 2,000 টাকা রেজিস্ট্রেশনের জন্য, আর চ্যারিটির টাকা। সেটা নিয়ে নাই বলি, খুবই শুনতে খারাপ লাগে যে আপনি মানুষকে কিছু টাকা দান করছেন, এটা নিয়ে আবার আপনি চারপাশে বলে বেড়াচ্ছেন। সেটা 1 টাকা হোক আর 100 টাকা হোক, সে ব্যাপারটা না বলি। ছবি তোলার ব্যাপার তো, 15,000 টাকার ছবি তুলতে আপনাদের খুব কষ্ট হয়। আপনারা পোর্টফোলিও বাইরে থেকে করাতে পারেন, একবার করে আসেন, দেখেন তো কেমন হয়। আর রেজিস্ট্রেশন ফি 2,000 টাকা আপনাদের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ। আপনারা অনলাইনে একটু সার্চ দিয়ে দেখেন কত টাকা রেজিস্ট্রেশন ফি নেয় ইন্টারন্যাশনালি, তাহলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। 3,000, 4,000, $5,000 করে এক একটা রেজিস্ট্রেশন ফি থাকে, জাস্ট রেজিস্ট্রেশন ফি। নাও সিলেক্ট হতে পারেন সেখানে, আর সেখানে 2,000 টাকা দিতেই আপনাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অনেকে আবার বলে এখানে যেহেতু এত টাকা দিয়ে আছি, আমাদেরকে তো জামা জুতো সবই কিনে দিবে। আপনি যখন অফিস করতে যান, আপনার বেতনের বাইরে কি প্রতিদিন অফিসে যাওয়ার জন্য আপনাকে জামা কাপড় কিনে দেয়? সেটার জন্য আলাদা টাকা দেয়? লিপস্টিক কেনার আলাদা টাকা দেয়? দেয় না। আপনি আপনার সেই অফিসের টাকা থেকে বাঁচান। আপনি যখন এখান থেকে ভালো কিছু করবেন, যখন কাজ পাবেন, তখন তো আর এখানে এসে বারবার টাকা দিবেন না, তখন সে টাকা নিজের কাছেই রাখবেন, মনেও থাকবে না আর কোনো একটা প্রতিষ্ঠানের কথা। মানুষ অনেক কথা বলবে, এতে আমাদের মনোবল ভাঙবে না। আমার তো ভাঙবেই না, আমি তো কথা শুনতে শুনতে বড় হচ্ছি, এবং যত আমার পেছনে মানুষ কথা বলে তত নিজের প্রতি আস্থাটা বেড়ে যায়। যাক, ভালো কিছু তো করতে পারছি। আমন্ত্রণ জানাচ্ছি গালার জন্য, সময় হলে আসবেন, আমরা আপনাদের সুন্দরভাবে রিসিভ করব। দেখা যাক গালায় আপনাদের কটু কথা বেশি আমাদের কাছে আসে, না আমাদের হার্ডওয়ার্কটা আপনাদের কাছে বেশি পৌঁছায়। সেটার তুলনাতেই বোঝা যাবে দোষ কার, আমাদের না আপনাদের। কারা সঠিক স্থানে আছে আর কারা ভুল করছে। চাইলে তো আমরাও গালাগালি করতে পারি, উল্টাপাল্টা কথা বলতে পারি, মানুষকে
ছোট করতে পারি তার সৌন্দর্য নিয়ে, তার অন্যান্য অঙ্গভঙ্গি নিয়ে। এতে লাভ কি জানেন? আমরা যদি কথা বলা শুরু করি তাহলে মনে হবে যে আমাদের মাথায় বুদ্ধি কম। একটা জিনিস ছোটবেলা থেকে শিখেছি, যারা বেশি কথা বলে তারা বোকা, যারা চুপ থেকে সব অবজারভেশন করে তারা চালাক। আপাতত চালাকের খাতায় আমরা থাকি, আর আপনারা বোকার খাতায় থাকেন। একসময় আপনারা যখন চালাক হবেন তখন আমরাও বোকা হয়ে যাব।